আমার রহমত ছাড়া দ্বিতীয় আর কোন রাস্তা নাই রে বাবা। কারণ হইল ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি রব এদের সব গুনাহগুলো মাফ করে দিব। আমি রব ছাড়া আমার বান্দাদের গুনাহ তো কেউ ক্ষমা করতে পারবে না। এ বন্ধু রে, তামাম পৃথিবীর মানুষেরা যে পরিমাণ গুনাহ করুক না কেন, যতই গুনাহ আমি আপনি করি রে বাবা, আল্লাহর রহমতের তুলনায় কিছুই না। আমার আপনার গুনাহ যদি হয় এক নদী পরিমাণ, আল্লাহ বলেন আমার রহমত হইল সাগর পরিমাণ। আমার আপনার গুনাহ যদি হয় এক সাগর পরিমাণ, আল্লাহ বলেন আমার রহমত আসমান পরিমাণ। আমার আপনার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যায়, আল্লাহ বলেন আমার রহমত আমার আরশ পরিমাণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. একদিন তোর মাটির দেহ থাকবে পরিহার, মাটির দেহ মাটির মাঝে মিশবে ধুলায়। কিসের টাকা কিসের করি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। তুমি মানুষ যেদিন মারা যাবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বা তুমি মানুষ যেদিন মারা যাবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বা
তবুও মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ পাইবা না। এই দুনিয়াতে আল্লাহকে বন্ধু বানাও ওহে মুমিন ভাই, এই দুনিয়াতে আল্লাহকে বন্ধু বানাও ওহে যুবক ভাই, নইলে হাসর কবর পুলসিরাতার মিজানে রেহাই তোমার নাই। কোন বৃক্ষে কোন সমফল কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারি ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল গো নরম নরম তুলা, কারিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। ঝিনুক মাঝে কে দিল গো মণি মুক্তা, আখের মাঝে কে দিল গো রস যে চমৎকার। কে দিল রে মানুষ তোমার মুখে এত সুন্দর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপনজনের ব্যথা। মাঠ ভরা ওইকে দিল গো শস্য শ্যামল ধান, পাখির কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান। সবাই কালমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়
আল্লাহ আল্লাহ সব সময় বলো যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله জামিয়া এমদাদুল উলুম করাটিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি করবে আজকে 17 ডিসেম্বর 2024 আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আজকের মাহফিলের প্রধান বক্তা আমার সম্মানিত উস্তাজ হযরত মাওলানা মুফতি মুআবিয়া আল হাবিবি দামাত বারাকাতুহু মহাসচিব জাতীয় ওয়াইজিন পরিষদ বাংলাদেশ আজকের মাহফিলের আরো অন্যান্য বক্তারা যারা আছেন বিশেষ করে আজকের মাহফিলের এই মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আমার উস্তাজুল মুহতারাম হাফেজ হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম সুসঙ্গী দামাত বারাকাতুহু সহ আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি যুবক ভাইরা বাবার বয়সী মুরব্বীরা পর্দার অন্তরালের আমার সম্মানিত শ্রবণদাতা আমার প্রিয় মা ও বোনেরা আসুন আমরা সকলে দলমত নির্বিশেষে আল্লাহ তাআলার শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে আজকের এই মাহফিলে জান্নাতের বাগানে ওলামাদের মজলিসে আমাকে কিছু কথা বলার আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন এজন্য সবাই দিল থেকে মন থেকে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সৃষ্টির মূল হাবিবে রাসূল মদিনার বুলবুল মক্কার দোলা যিনি আমার নবী আপনার নবী যিনি ছিলেন সকলের নবী যিনি পয়গম্বরগণের মাঝে ছিলেন শ্রেষ্ঠ পয়গম্বর যিনি হাসরের মাঠে হয়ে যাবেন আমাদের জন্য সুপারিশকারী সেই দয়াল নবী মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিমের একটু আয়াত তিলাওয়াত করেছি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমূল্য বাণী থেকে একটা হাদিস পড়েছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এর উপরে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ মাইকের আওয়াজ যারা শুনতেছেন এলাকাতে অনেক মানুষ আছেন যারা দোকানপাটে বসে এদিকে সেদিকে সময়কে নষ্ট করছেন সময়কে নষ্ট না করে এদিকে সেদিকে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসি এটা কোরআনের মাহফিল এই মাহফিলটা বছরে 5 দিনই হয় এরপরে আর হবে না এজন্য এটা এলাকার জন্য বড় রহমত বড় গনিমত আল্লাহর নবী বলেন যে যেখানে কোরআনের কথা হয় আল্লাহ তাআলার জিকির হয় সেখানে নাজালাত আলাইহিমুস সাকিনা আল্লাহর রহমত নাজিল হয় এজন্য এই মাদ্রাসার মাহফিলটা যদিও একটা মাঠ আমরা দেখি কিন্তু এখানে নিশ্চিতভাবে রাসূলের ভাষ্য অনুযায়ী আল্লাহর রহমত নাজিল হইতেছে এজন্য আমরা যারা এদিকে সেদিকে শুধু শুধু সময়কে নষ্ট করছি বিশেষ করে যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা যারা আছেন আমরা আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত খুব একটা মূল্যবান সময় দামি সময় দোয়া কবুলের সময়
এজন্য আমরা এদিকে সেদিকে না ঘুরে মাহফিলের প্যান্ডেলে চলে আসি ইনশাআল্লাহ। মাগরিবের আগে মাদ্রাসার জন্য, এলাকার জন্য, এলাকার মুরব্বিয়ানে গ্রামের জন্য, সকলের জন্য বিশেষ করে দোয়া হবে। এজন্য যারা মুরব্বিয়ানে গ্রাম, যুবক ভাইরা দিকে সেদিকে ঘোরাফেরা করছি, আমরা দয়া করে মাহফিলে এসে বসি, দুইটা কোরআনের কথা শুনি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আকবার কোন জানা? এই বড় জোরে বল। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে এই আয়াতের মাধ্যমে জানাইয়া দিলেন, বন্ধুরা আমার ভাইরা রে, আল্লাহ বললেন, বন্ধু আমার तमाम পৃথিবীর মানুষগুলোকে জানাইয়া দেন আমি রবের পক্ষ থেকে। ও বন্ধু, আমার বান্দাদেরকে বলে দেন, ইয়া ইবাদি, আমার বান্দাদেরকে জানাইয়া দেন। আমার ভাইরা, এইখানে একটা জিনিস বোঝার আছে রে বাবা। আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন আল্লাহ, চন্দ্র সূর্য সব কিছু বানিয়েছেন আমার আল্লাহ। কিন্তু আল্লাহ কুরআনের কোন জায়গায় বলে নাই আমার আসমান, আমার জমিন, আমার চন্দ্র, আমার সূর্য। কুরআনের কোথাও বলে নাই আমার চাঁদ, আমার সূর্য, আমার পাহাড়, আমার পর্বত। বন্ধুরে, আল্লাহ বললেন আমার বান্দা, শুধুমাত্র আমাদেরকে বললেন আমার বান্দা। কেন কেন? আল্লাহ বুঝাইলেন, বান্দারে, আসমান বানিয়েছি আমি আল্লাহ, জমিনও বানিয়েছি আমি আল্লাহ, কিন্তু এগুলো সব বানিয়েছি তোদের গোলামির জন্য। এগুলো সব তোর গোলামি করবে, কিন্তু বান্দা, তোরে আমি আল্লাহ বানিয়েছি, তুই শুধু আমার গোলামি করবি। হে বান্দা, এই জন্য বড় মহব্বত করে তোরে ডাক দিয়েছি আমার বান্দা। এ বন্ধু, দিলের কান লাগাইয়া শোনো গো, আল্লাহ বললেন নবীজি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যারা নিজেদের উপরে গুনাহ করে করে নিজেরা নাপাক হয়ে গেছে, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে। এ বন্ধু, আল্লাহ বলেন আমার রহমত থেকে যেন তারা নৈরাশ না হয়। আজান রে, ও
ও বন্ধু, আল্লাহ বললেন নবী গো তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন এরা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। কেন কেন? আমি আল্লাহ এদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। কারণ হইল ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হইলাম গফুর, বড় ক্ষমাশীল, আর হলাম রহিম, বড় দয়ালু। আমি আল্লাহ বান্দাদের উপরে কেমন দয়ালু, কেমন মেহেরবান। এর বাজার মুসলিম শরীফের হাদিস, বানিয়ে কোনো কিচ্ছে বলতেছি না। আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর বান্দারা যখন মালিকের কাছে তওবা করে, এ বাজার আমার রব কত খুশি হয় জানেন নি? মুসলিম শরীফের হাদিস বর্ণনাকারী আল্লাহর নবী নিজেই সাহাবীদেরকে বয়ান করতেছেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহর কাছে যখন কোন বান্দা তওবা করে ফিরে আসে, আমার রব আল্লাহ কত খুশি হয়, কত খুশি হয়। এক উদাহরণ দিয়ে নবীজি সাহাবীদেরকে বুঝাইলেন। এক বনি ইসরাইলের বান্দা একটা উট নিয়া সফরে চলতেছে, যাইতেছে কোথাও। উটের মধ্যে তার খানা পিনা বস্ত্র সব কিছু উটের মধ্যে। মরুভূমি পথ, যারা সৌদি আরবে গিয়েছেন হজ উমরায় তারা জানেন মরুভূমি কত বড় হয় রে বাবা। শুধু বালু আর বালু, আশেপাশে কোনো মানুষজন নাই, কোনো বাড়ি ঘর নাই। এই বান্দা উট নিয়ে রওনা হয়ে গেছে মরুভূমির মধ্যে। বড় ক্লান্ত হইয়া একটা গাছ দেখিয়া গাছের নিচে বান্দাটা উটটাকে বাঁধিয়া বান্দা গাছের নিচে বসে পড়ল। ক্লান্ত হইয়া একটু বসলো বিশ্রামের জন্য। গাছের ঠান্ডা বাতাসে বান্দাটা ঘুমাইয়া গেছে। এবার যখন ঘুম থেকে জাগ্রত হইছে, ঘুম থেকে জাগ্রত হইয়া তাকাইয়া দেখে তার যে উটটা তার শিওরে ছিল, উটটা আর সেইখানে নাই। একটু চিন্তা করতে পারে, একটা মরুভূমির মধ্যে যেখানে কোনো মানুষজন নাই, যেখানে কোনো বাড়ি ঘর নাই, যেখানে কোনো পথ নাই, কোনো রাস্তা নাই, আর কোনো মানুষ এখানে আসবে না। বান্দা বড় নিঃস্ব হয়ে গেছে, দিলটা বড় ভেঙে গেছে। আমার উটটা কই হারাইয়া গেল, আমার তো এখন বাঁচার কোনো রাস্তা নাই। উটের মধ্যেই তো আমার খানা পিনা বস্ত্র সবকিছুই ছিল। এবার বান্দাটা বড় নিঃস্ব হইয়া দিলটা ভাঙ্গা নিয়া আবারও গাছের নিচে শুয়ে মৃত্যুর জন্য রেডি হয়ে গেল। হাদিসে আসছে নবী বলেন বান্দাটা মৃত্যুর জন্যই তৈরি হয়ে গেল। এখন তো আমার মরণ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। বন্ধু, বান্দাটা যখন রেডি হয়ে গেছে, আবারও বান্দার চোখে ঘুম চলে আসলো। ঘুম থেকে জাগ্রত হইয়া তাকাইয়া দেখে তার হারানো, তার আগের জায়গায় দাঁড়ানো। এ বন্ধু, হারানো উট গাছের মধ্যে যখন বাঁধা দেখিয়া বান্দা কি পরিমাণ খুশি গো, কি পরিমাণ খুশি। আল্লাহর নবী বলেন বান্দাটা এত খুশি হইছে, এত খুশি হইছে, খুশির ঠেলায় বান্দা একটা শব্দ বলে ফেলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ও মোর আল্লাহ, আমি তোর রব, তুই মোর গোলাম। কথাটা বলবে কি, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি হইলা আমার রব। কিন্তু বান্দা খুশি হইয়া এত খুশি হইছে, এত খুশি হইছে, খুশির কারণে বান্দা কথাটাকে উল্টা বলে ফেলছে। এখানে বুঝার বিষয় হইল বান্দা কি পরিমাণ খুশি হইছে। কারণ যেখানে উটটা হারাইয়া গেলে তার বাঁচার কোনো রাস্তা ছিল না। বাজান রে,
বান্দা খুশি এই পরিমাণ হইছে, কথাটা পুরা উল্টায় গেছে। বান্দা খুশিতে বলে ফেলছে, আল্লাহ আমি তোমার রব, তুমি মোর গোলাম। নবী বলেন এটা তার জন্য দোষ হবে না, কিন্তু বুঝার বিষয় হইল, নবী বলেন সাহাবীরা, আল্লাহ তাআলা যেই বান্দাটা আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, নিজের গুনার উপরে লজ্জিত হয়, ওই যে বান্দা হারানো উট ফিরে পাইয়া যেই পরিমাণ খুশি বান্দা হইছে, আমার আল্লাহ ওই হারানো উট ফিরে পাওয়া ব্যক্তির থেকেও 1000 কোটি গুণে বেশি খুশি হয়। এ বাজার, আল্লাহ তাআলা বান্দার উপরে এত খুশি হয় যখন কোন বান্দা তার কাছে ফিরে আসে, তওবা করে। বন্ধুরে, জীবনে কত পাপ আমি আপনি করেছি, কত অন্যায় করেছি রে বাবা, কত গুনাহ আমি আপনি করেছি। আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। দেখেন না, দেখেন না, আল্লাহর নবী সাহাবীদেরকে বয়ান করতেছেন, সাহাবীরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে আমার সাহাবী একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে দয়া করে মায়া করে জান্নাতের মেহমান বানায়া দিবে। এই কথা বলার পর সব সাহাবীরা খুশি, সবার মুখের মধ্যে হাসি দেখা যায়, কিন্তু একজন সাহাবী ওই দূরে কিনারে বয়া বয়া কান্না করে। নবী আমার তাকাইয়া দেখলেন সাহাবী কথাটা শুইনা বেশি খুশি হয় নাই। এত দামি একটা কথা আমি নবী বললাম, যেই বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তারে জান্নাত দান করবে, তার পিছনের সব গুনাহ মাফ করে দিবে। এই কথাটা বলার পর এই সাহাবীটার মুখে কোনো হাসি নাই, চোখ দিয়া শুধু পানি বের হইতেছে। নবী আমার বুঝা বালাইছে তার মনে বড় দুঃখ, বড় বেদনা আছে। নবীজি সাহাবীদেরকে ওই সাহাবীদের কাছে ডাকলেন, সব সাহাবীদেরকে বিদায় দিয়া দিলেন। ওই সাহাবীদের কাছে ডাইকা বললেন, আমার প্রাণের সাহাবী, আমি খেয়াল করলাম আমার এই কথা শুনিয়া সব সাহাবী খুশি, কিন্তু তোমার মনে কোনো খুশি দেখলাম না, কারণ কি বল? ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি খুশি হই নাই, কারণ হইল আমি আমার জীবনে এমন একটা পাপ করছি, যে পাপটার কথা মনে হইলে নবী আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। ও পয়গম্বর, নবী গো, আমি আমার জীবনে এমন একটা গুনাহ করেছি গো নবী, যেই গুনার কথা স্মরণ হইলে মনে হয় না আল্লাহ আমারে মাফ করবে। নবীজি ডাক দিয়া কয়, সাহাবী আমারে কও তুমি কি এমন গুনাহ করছো? ওই সাহাবী বলে, নবী গো, আপনি শুনলে আপনিও আমারে জালেম বলবেন, খারাপ বলবেন, আপনিও আমারে তাড়াইয়া দিবেন। ও নবী গো, এমন পাপ আমি করছি গো নবী, আপনি শুনলে আপনিও কেঁদে ফেলবেন, আপনিও চোখের পানি ধরে রাখতে পারবেন। নবী আরো আগ্রহ হয়ে গেলেন, কি গুনাহ করছো বল? ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, আমি আমার জীবনে এমন একটা পাপ করে ফেলছি। ও নবী, ইসলাম গ্রহণের পূর্বে আমি ব্যবসা বাণিজ্য করতাম, ব্যবসার জন্য কখনো সিরিয়া, কখনো ইয়ামান, কখনো শাম দেশে, বিভিন্ন দেশে সফর করতাম। 1 মাস 2 মাস 6 মাস, কখনো বছর কি বছর থাকতাম। নবী গো, ও পয়গম্বর, আমি আমার বিবিরে
দেখা বিভিন্ন জায়গায় সফর করি, আমার বিবির গর্ভে যখন সন্তান চলে আসছে, বিবিরে বলছি, বিবি আমি যাইতেছি সফরে, লম্বা সফর, জানি না কবে তোমার কাছে ফিরব, তবে রে বিবি তোমার কাছে বলে যাই, তোমার গর্ভে যে সন্তান, যদি সন্তানটা ছেলে হয় বড় আদর কইরা রেখে দিবা, আর যদি সন্তানটা মেয়ে হয় তাহলে গলা টিপা হত্যা করে ফেলাইবা। আমি বিরে আমি চলে গেলাম, তোমার এই কথাটা বলে গেলাম, তুমি খেয়াল রাখবা। ও নবী, আমি চলে গেলাম সফরে, লম্বা সফর, প্রায় 6 বছর পরে সফর থেকে ফিরে আসলাম। ব্যবসা বাণিজ্যের কাজে ফিরা ঘরে আইসা দেখি আমার সামনে দিয়া সুন্দর একটা ফুটফুটে মেয়ে সন্তান হাঁটে। আমার কাছে আইসা আব্বু আব্বু বইলা আমারে জড়ায়া ধরছে। ও নবী, আমি তো দেখা মেজাজটা খারাপ হয়ে গেছে। বিবিরে বললাম, বিবিরে তোরে না বলছিলাম মেয়ে হইলে মাইরা ফালাইবি, তুই তো করলি না রে বিবি। বিবি কয়, স্বামী তাকাইয়া দেখেন না মেয়েটার চেহারা হুবহু আপনার চেহারার মতো। আমি মেয়েটারে কেমনে মারব গো, আমি যে মা, আমি তো মা, আমি তো সন্তানকে মারতে পারি না। স্বামী, আমি যখন মারতে গিয়েছি আমার সামনে এত সুন্দর চেহারার একটা বাচ্চা, আমি আপনার চেহারার কথা মনে পড়ে গেছে, আমি মারতে পারি নাই গো স্বামী। এখন তো মেয়েটা বড় হয়ে গেছে স্বামী গো, আপনি মেয়েটারে কিছু কইরেন। ও নবী গো, আমি মনের মধ্যে শয়তানি, আমি তখন বিবিরে বললাম, বিবিরে আমি মেয়েটারে কিছু করব না, দে দে, অনেকদিন পরে সফর থেকে আসছি, মেয়েটারে সাজাইয়া দে, আমি আমার মেয়েরে নিয়ে ঘুরতে যাইব, বেড়াইতে যাব। ও নবী, আমার বিবি সরল মনা হইয়া আমার মেয়েটারে সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর কাফন পরাইয়া, সুন্দর ভাবে সাজাইয়া আমার সাথে দিয়া দিল। ও নবী গো, আমি আমার মেয়েটারে নিয়ে রওনা হয়ে গেছি। কিছু দূর যাওয়ার পর আমার মেয়ে ডাক দিয়া কয়, আব্বু কই যাইতেছো? আমি বললাম, মেরে আমি তোমার নানির বাড়িতে যাব। মেয়েটা কয়, আব্বু আমি অসংখ্যবার মায়ের সাথে নানির বাড়িতে গিয়েছি, এই রাস্তা দিয়ে তো মা আমার কোনো সময় নেই। ও বাবা, তুমি কেন এই রাস্তা দিয়ে যাইতেছ? আমি তখন বললাম, মেরে ওই রাস্তা দিয়ে গেলে বড় দেরি হবে, এই রাস্তা দিয়ে গেলে বড় তাড়াতাড়ি হবে, সহজ হবে, আমার সাথে চল। আমি আমার মেয়েরে লইয়া ও নবী গো, আমি আমার মেয়েরে নিয়ে রওনা হয়ে গেছি। কিছু দূর যাওয়ার পরে 2 পাহাড়ের মাঝখানে আমি একটা গর্ত করা শুরু করলাম। আমার মেয়েটা বারবার কাছে আইসা বলে, আব্বু কেন তুমি এই কাজ করতেছো, এত কষ্ট করে গর্ত কেন করতেছো? আমি বললাম, মেরে ও আমার আম্মু, তুমি যায় খেলা করো, আমারে আমার কাজ করতে দাও। আমি আরো বড় করে গর্ত করলাম। নবী গো, এক পর্যায়ে গর্তটা অনেক বড় হয়ে যাওয়ার পর আমার মেয়েটা মাঝে মাঝে আমার কাছে আসে। আমার দাড়িতে যখন মাটি লাগে মেয়েটা আমার কাছে এসে বলে, আব্বু কেন গো তুমি এত কষ্ট করতেছ? বাজার দিনটা নরম করে দিবেন রে বাবা, দেখেন দেখেন কি পরিমাণ পাষণ্ডের মতো কাজ করে ফেল। এ বাজার আল্লাহর নবীরে কয় সাহাবী, ও নবী গো, গর্তটা যখন বড় হয়ে যায়
আমার দাড়িতে বালু লাগে, মাটি লাগে। মেয়েটা আমার কাছে আইসা বারবার দাড়ির ময়লাগুলো সরাইয়া দেয়, পরিষ্কার করে দেয়, আর বলে আব্বু কেন তুমি এত কষ্ট করো, কেন তুমি এই গর্ত করতেছো? আমি বললাম মা তুমি যা খেলা করো, সময় হইলে দেখতে পারবা। মেয়েটা তো তখন বুঝে না। আমি যখন গর্তটা বড় করেই ফেললাম, আমি আমার মেয়েকে ডাক দিলাম, আম্মু আসো দেখো গর্তের মাঝে কি যেন দেখা যায়। এই কথা বলার পর মেয়েটা যখন গর্তের ভিতরে উকি দিল, কি দেখা যায় দেখার জন্য আমি বাবু, আমি বাবা, আমি আমার মেয়েরে খাটটা ধরে ধাক্কা দিয়া গর্তে ফালাইয়া দিল। এ বাজা কোরআনের মুসলমান, আমি আপনি কত গুনাহ করেছি, এমন পাপ তো আমি আপনি জীবনে করি নাই রে বাবা। তাহলে কেন এত ভয়, কেন আল্লাহর রহমত থেকে দূরে সরো রে বাবা? এ বন্ধু নবীরে কয় নবী গো, আমি আমার মায়ের ঘাটটা ধরিয়া ধাক্কা দিয়া যখন ফালাইয়া দিছি, আমার মেয়েটা করতে বইরা এবার বুঝে গেছে আমি কেন এত বড় গর্ত করছি। আমার মেয়েটা গর্তের ভিতর থেকে ডাক দিয়ে কই আব্বু গো, আমি এখন বুঝেছি তুমি কেন এত বড় গর্ত করছো। ও বাবা আমারে তুমি প্রাণে মাইরো না, মেয়ে হইয়া জন্ম নিছি এটাই তো আমার দোষ। আব্বু গো আমি তোমারে কোনোদিন আব্বু বলবো না, কোনোদিন তোমারে বাবার পরিচয় দিব না, কোনোদিন তোমার কাছে কিছু চাইতে আসবো না, কোনোদিন মেয়ের অধিকার নিতে আসবো না। এ বাজা আমি কোনোদিন তোমার কাছে আসবো না, আমার প্রাণটা তুমি ভিক্ষা দিও। ও নবী আমার মনে কোনো দয়া আসে না, আমার মনে খালি শয়তানি, একটু মায়া আমার দিলে আসলো। আমি আমার নিজের হাতে মেয়েটারে গর্তে ফেলাইয়া পাথর দিয়া মেয়েটার চেহারায় আঘাত করছি। আমার মেয়েটা চেহারা থেকে রক্ত বের হইয়া ফিনকি দিয়া যখন বের হয়ে গেছে, তখনও আমার মেয়েটা বলছে আব্বু ও আমার আব্বু তুমি আমারে মাইরো না, আমি কোনদিন তোমার সামনে আসবো না। ও নবী গো এরপরেও আমার দিলে কোনো দয়া আসে নাই, আমি এত পাষাণ হয়ে গেছে। আমি এক পর্যায়ে বড় একটা পাথর নিয়া আমার মেয়েটার গায়ে যখন আঘাত করছি, মেয়েটা শেষ একটা শব্দ আব্বু তুমি আমার মাইরো না, এই একটা শব্দ বইলা মেয়েটার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি গর্ত একেবারে মাটি দিয়া ভরে চাপা দিয়ে আসছি। ও নবী গো এই কাজ করার পর থেকে আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না। আমি যেখানে যাই সেখানে আমার কানে বাজে আব্বু তুমি আমারে মাইরো না। ও নবী গো আমি যেখানে যাই সেখানে এই আওয়াজটা শুনি। নবী গো আমি তো আপনি যখন বলছেন যেই বান্দা কালিমা পড়বে আল্লাহ তারে মাফ কইরা দিব, আল্লাহ তারে জান্নাত দান করব, কিন্তু আমার মনে এই যে একটা গুনার ভয়, আমার মনে হয় আমার মালিক আমারে ক্ষমা করব না। ও নবী গো আমি আমার পাপের উপরে লজ্জিত, আমি আমার মালিকের কাছে ক্ষমা চাই। ও নবী এখন বলেন আমার পাপ আল্লাহ ক্ষমা করব?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী তাকাইয়া দেখে নবীর চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীও বললেন, এই সাহাবী, এমনও কাজ কি মানুষ করতে পারে? কেমনে রে তুই এই কাজটা করলি? আপন মেয়েরে, সুন্দর একটা মেয়েরে এইভাবে দাফন করে দিলি। ও সাহাবী, কেমনে রে তুই এই কাজটা করলি? আমার নবী ওই সাহাবীরে বললেন, সাহাবী রে, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা কর, আল্লাহ অবশ্যই তোর গুনাহ মাফ কইরা দিবে। এ বন্ধু, সাহাবীর নাম হইল দাহিয়াতুল কলবি। বিভিন্ন হাদিসের কিতাবে আছে আল্লাহর নবীর কাছে অসংখ্য হাজারবার জিবরাইল আলাইহিস সালাম নাযিল হয়েছেন, কিন্তু বেশিরভাগ সময় দাহিয়াতুল কলবির সুরতে নবীর কাছে আসছে। নবীজি একবার বইলাই ফালাইছে, ও আল্লাহ, আমার ওই সাহাবী তো কত বড় একটা খারাপ কাজ করছে, তুমি কেন জিবরাইলকে আমার কাছে ওই সাহাবীর সুরতেই পাঠাও? তুমি তো চাইলে অন্য সুরতেও পাঠাইতে পারো। আল্লাহ বললেন, হাবিব, আপনি জানেন না ওই দাহিয়াতুল কলবি আমার কাছে যেমন তওবা করছে, আমার কাছে যেভাবে মাফ চাইছে, আমি আল্লাহ খুশি হইয়া আরে তো মাফ করছি, বরং আমার জিবরাইলের চেহারাও বেশিরভাগ আপনার কাছে তার সুরতেই নাজিল করেছি। এজন্য বন্ধু, জীবনে এমন কোন পাপ তো করি নাই, এমন কোন গুনাহ তো আমি আপনি করি নাই। মিথ্যা বলছি, ঘুষ খাইছি, সুদ খাইছি, অপরের হক নষ্ট করছি, মানুষকে অন্যায় ভাবে আঘাত করছি। এবার যান, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে হবে। আর বান্দার হক দুই প্রকার, সবাই জানেন। কিছু হক যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, এইগুলো আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আর যেগুলো বান্দার সাথে সম্পৃক্ত, এগুলো বান্দার কাছ থেকে মাফ নেওয়া লাগবে। এজন্য কারো টাকা পয়সা নষ্ট করে থাকলে, কারো টাকা পয়সা আত্মসাৎ করে থাকলে, কারো জমি দখল করে থাকলে, ওই বান্দার কাছে আগে মাফ নিতে হবে, এরপর আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন। যত গুনাহ আমি আপনি করি, আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। রে উম্মত, তওবাকারী ব্যক্তি এমন, যদি কোনো বান্দা তার গুনাহের উপর লজ্জিত হইয়া আর করবে না স্বীকার কইরা, আর করব না ওয়াদা কইরা আল্লাহর কাছে মাফ চায়, নবী বলেন, আমার সেই উম্মত এমন যেন সে জীবনে কোনো গুনাহই করে না। এজন্য আমাকে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। জীবনে যত পাপ, যত অন্যায় করেছি, সব গুনাহের উপরে লজ্জিত হইয়া মালিকের কাছে যদি ক্ষমা চাইতে পারি, অবশ্যই আল্লাহ আমার আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন।